আমাদের এই ইকোনমি গত ৫-৬ বছরে বেশ অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তার মধ্যে অন্যতম কোভিড-19 প্যান্ডামিক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রাক্কালে আমদানিকৃত দ্রব্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া, বৈদেশিক মুদ্রার ক্রাইসিসের কারণে সময় মতো এলসি ওপেন না করতে পারা, বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার অস্বাভাবিক অবমূল্যায়নের কারণে বৈদেশিক মুদ্রার বিপরীতে যে এক্সচেঞ্জ রেট সেখানে সিগনিফিক্যান্ট লস, সারা বিশ্বে অর্থনৈতিক অচলাবস্থা, আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, জুলাই আপরাইজিং, ডিভাস্টেটিং ফ্লাড, মূলত এগুলো আমাদের এই অর্থনীতি মোকাবেলা করেছে গত প্রায় ৫-৬ বছরে। এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিজ, S&P, ফিচ ওনারা কিন্তু রিপিটেডলি বাংলাদেশের ইকোনমিকে ডাউনগ্রেডেড করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের যে কনফার্মিং ব্যাঙ্কগুলো আছে বাইরের এলসি কনফার্ম করে থাকেন, সেগুলোর আমদানি খরচ কিন্তু আমাদের অস্বাভাবিক বেড়ে গেছে। তদুপরি সেখানে আমাদের বিভিন্ন ব্যাংকের উপরে ওনারা এক্সপোজার নিতে চান না, বেশ কিছু ব্যাংকের উপরে। তাতে করে সময় মতো এলসি খোলাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল, এখন কিছুটা সহজ হচ্ছে। সময় মতো এলসি খুলতে না পারা এবং ডিভ্যালুয়েশনের কারণে আপনার যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট প্রায় 60% মতো বেড়ে যাওয়া, এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশের স্টিল সেক্টর এবং সিমেন্ট সেক্টরকে। অত্যন্ত ক্রুশিয়াল টাইম অতিবাহিত করছি আমরা। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গভর্নর মহোদয় আমাদেরকে একটি পলিসি সাপোর্ট দিয়েছেন। আমরা যারা আমাদের ফ্যাক্টরিগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে পারছি না, আমরা আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা হয়তো 40-50% সক্ষমতা আমরা চালাতে পারি, যার কারণে আমাদের ওভারহেড কস্ট অনেক বেড়ে যাচ্ছে, আমাদের এই সেক্টরগুলো লসের মধ্যে দিয়ে যাচ্ছে। গভর্নর মহোদয়কে অনেক ধন্যবাদ, ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে পলিসি সাপোর্ট দিয়েছেন। এই পলিসি সাপোর্ট হয়তো আমাদেরকে সাময়িক কিছু সময় দিবে আমাদেরকে উঠে দাঁড়ানোর জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু আনজাস্টিফাইড ট্যাক্স আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন আমাদের র মেটেরিয়ালে আমদানি করি, আমরা আমদানি পর্যায়ে আমরা আমদানি শুল্ক দিয়ে থাকি এবং অন্যান্য অনেক শুল্কই দিয়ে থাকি আমরা সেখানে। অথচ সেখানে আমদানি শুল্কের পাশাপাশি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও দিতে হয় আমদানি পর্যায়ে। কয়েক বছর আগে সেটা আমরা ফাইনাল অ্যাসেসমেন্টের পরে সেটাকে অ্যাডজাস্ট করতে পারতাম। এটা কিন্তু গত কয়েক বছর থেকে অ্যাডজাস্ট করা যায় না, এটাই নাকি চূড়ান্ত আপনার দায়। এবং শুধু তাই না, আমরা যখন এই আমদানি পর্যায়ে শুল্ক ট্যাক্স দিয়ে থাকি, এর পরবর্তীতে সেই পণ্য উৎপাদন করে আমরা যখন আমাদের উৎপাদিত পণ্য সাপ্লাই করি, সাপ্লাইয়ের উপর আবার ট্যাক্স দিতে হচ্ছে। তো দুইবার করে ট্যাক্স দিতে হচ্ছে, এইটাও চূড়ান্ত ট্যাক্স। এবার যেটা করেছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে টার্নওভার ট্যাক্স। টার্নওভার ট্যাক্স ছিল আগে 0.60%, এখন হয়েছে সেটা 1%। অর্থাৎ আমার যদি প্রতি বছর 10,000 কোটি টাকা টার্নওভার থাকে, তাহলে আমাকে দিতে হবে 1%, অর্থাৎ 100 কোটি টাকা আমাকে টার্নওভার ট্যাক্স দিতে হচ্ছে। এটা যদি আমি আমদানি পর্যায়ে যদি দিই 50 কোটি টাকা, সাপ্লাই পর্যায়ে যদি 30 কোটি টাকা, 80 কোটি টাকা দিয়ে আসলাম, টার্নওভার যেহেতু 1%, আমাকে আরও 20 কোটি টাকা পরিশোধ করতে হবে। আমার ফ্যাক্টরি, আমার কোম্পানি লস করুক অথবা লাভ করুক, আমাকে দিতেই হবে এটা।